শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের কর্মযোগ। নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। তৃতীয় অধ্যায়, তৃতীয় পর্ব, পৃষ্ঠা 15, 16, 17 এবং 18। আমরা দেখিতে পাই অতি প্রাচীনকাল হইতেই হিন্দু ধর্মনীতিতে এই তত্ত্বটি স্বীকৃত হইয়াছে। তাহাদের শাস্ত্রে ও ধর্মনীতি বিষয়ক পুস্তকে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই সকল বিভিন্ন আশ্রমের জন্য বিভিন্ন বিধির নির্দেশ দেওয়া হইয়াছে। হিন্দু শাস্ত্র মতে মানব সাধারণের ধর্ম ব্যতীত প্রত্যেক ব্যক্তির জীবনে বিশেষ বিশেষ কর্তব্য আছে। হিন্দুকে প্রথমে ব্রহ্মচর্যাশ্রমে ছাত্ররূপে জীবনযাপন আরম্ভ করিতে হয়। তারপর বিবাহ করিয়া গৃহী হইতে হয়। বৃদ্ধাবস্থায় হিন্দু গৃহস্থাশ্রম হইতে অবসর গ্রহণ করিয়া বানপ্রস্থ অবলম্বন করে এবং সর্বশেষে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাসী হয়। বিভিন্ন আশ্রম অনুসারে জীবনের প্রত্যেক স্তরে বিভিন্ন কর্তব্য উপদিষ্ট হইয়াছে। এই আশ্রমগুলির মধ্যে কোনোটি অপরটি হইতে বড় নয়। যিনি বিবাহ না করিয়া ধর্মকার্যের জন্য জীবন উৎসর্গ করিয়াছেন, তাহার জীবন যত মহৎ, বিবাহিত ব্যক্তির জীবনও ততই মহৎ। সিংহাসনে আরুর রাজা যেমন মহান ও গৌরবান্বিত, রাস্তার ওই ঝাড়ুদারও সেই রূপ। রাজাকে তাহার রাজ সিংহাসন হইতে উঠাইয়া ঝাড়ুদারের কাজ করিতে দাও, দেখো তিনি কতটা পারেন। আবার ঝাড়ুদারকে লইয়া সিংহাসনে বসাইয়া দাও, দেখো সেই বা রাজকার্য কি রূপে চালায়। সংসারী অপেক্ষা সংসার ত্যাগী মহত্তর, এ কথা বলা বৃথা। সংসার হইতে স্বতন্ত্র থাকিয়া স্বাধীন সহজ জীবনযাপন অপেক্ষা সংসারে থাকিয়া ঈশ্বরের উপাসনা করা অনেক কঠিন কাজ। আজকাল ভারতে পূর্বোক্ত 4টি আশ্রম কেবল গার্হস্থ্য ও সন্ন্যাস এই 2টি আশ্রমে পর্যবসিত হইয়াছে। গৃহস্থ বিবাহ করেন এবং সামাজিক কর্তব্য করিয়া যান, আর সংসার ত্যাগের কর্তব্য তাহার সমুদয় শক্তি কেবল ধর্মের দিকে নিয়োজিত করা। তিনি কেবল ঈশ্বর উপাসনা করিবেন এবং ধর্ম শিক্ষা দেবেন। মহানির্বাণ তন্ত্র হইতে এই প্রসঙ্গে কিছু পড়িব। ওইগুলি শুনিলে তোমরা বুঝিবে গৃহস্থ হওয়া এবং গৃহস্থর কর্তব্য যথাযথভাবে প্রতিপালন করা অতি কঠিন। ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাৎ ব্রহ্মজ্ঞান পরায়ণ, যদজ্জৎ কর্ম প্রকবীর্ত তদব্রহ্মাণি সমর্পয়েত। গৃহস্থ ব্যক্তি ঈশ্বর পরায়ণ হইবেন। ব্রহ্মজ্ঞান লাভই যেন তাহার জীবনের চরম লক্ষ্য হয়। তথাপি তাহাকে সর্বদা কর্ম করিতে হইবে, তাহার নিজের সমুদয় কর্তব্য সাধন করিতে হইবে এবং তিনি যাহাই করিবেন তাহাই তাহাকে ব্রহ্মে সমর্পণ করিতে হইবে। কর্ম করা অথচ ফল আকাঙ্ক্ষা না করা, লোককে সাহায্য করা অথচ তাহার নিকট হইতে কোনো প্রকার কৃতজ্ঞতার প্রত্যাশা না করা, সৎকর্ম করা অথচ উহাতে নাম যশ হইল বা না হইল এ বিষয়ে একেবারে দৃষ্টি না দেওয়া, এমনটাই এ জগতে সর্বাপেক্ষা কঠিন ব্যাপার। জগতের লোক যখন প্রশংসা করে তখন ঘোর কাপুরুষও সাহসী হয়। সমাজের অনুমোদন ও প্রশংসা পাইলে নির্বোধ ব্যক্তিও বিরচিত কার্য করিতে পারে, কিন্তু কাহারও স্তুতি প্রশংসা না চাহিয়া অথবা সেদিকে আদৌ দৃষ্টি না দিয়া সর্বদা সৎকার্য করাই প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ স্বার্থ ত্যাগ। গৃহস্থের প্রধান কর্তব্য জীবিকার্জন, কিন্তু তাহাকে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে। মিথ্যা কথা বলা, প্রতারণা দ্বারা অথবা চুরি করিয়া যেন উহা সংগ্রহ না করেন। আর তাহাকে স্মরণ রাখিতে হইবে তাহার জীবন ঈশ্বরের সেবার জন্য, দরিদ্র ও অভাবগ্রস্তদের সেবার জন্য। মাতা ও পিতাকে প্রত্যক্ষ দেবতা জানিয়া গৃহী ব্যক্তি সর্বদা সর্বপ্রযত্নে তাহাদের সেবা করিবেন। যদি মাতা ও পিতা তুষ্ট থাকেন তবে সেই ব্যক্তির প্রতি ভগবান প্রীতি হন
হে পার্বতী, তুমিও তাহার প্রতি পিতা হও। পিতামাতার সম্মুখে অদৌত্য, পরিহাস, চঞ্চলতা ও ক্রোধ প্রকাশ করিবে না। যে সন্তান পিতামাতাকে কখনো কর্কশ কথা বলে না, সেই প্রকৃত সুসন্তান। পিতামাতাকে দর্শন করিয়া সসম্ভ্রমে প্রণাম করিবে, তাহাদের সম্মুখে দাঁড়াইয়া থাকিবে, আর যতক্ষণ না তাহারা বসিতে অনুমতি করেন ততক্ষণ বসিবে না। মাতা, পিতা, পুত্র, পত্নী, ভ্রাতা, অতিথিকে ভোজন না করাইয়া যে গৃহী ব্যক্তি নিজের উদর পূরণ করে, সে পাপ করিতেছে। পিতা মাতা হইতেই এ শরীর উৎপন্ন হইয়াছে। অতএব শত শত কষ্ট স্বীকার করিয়াও তাহাদের প্রীতি সাধন করা উচিত। ভার্যার প্রতিও গৃহস্থের অনুরূপ কর্তব্য আছে। গৃহী ব্যক্তি পত্নীকে কখনো তাড়না করিবে না, তাহাকে সর্বদা মাতৃব্রত পালন করিবে। আর যদি তিনি সাধ্বী ও পতিব্রতা হন, তবে ঘোর কষ্টে পতিত হইলেও তাহাকে ত্যাগ করিবে না। বিদ্বান ব্যক্তি নিজ পত্নী বর্তমানে অন্য স্ত্রীকে স্ত্রীভাবে স্পর্শ করিবেন না। এইরূপ করিলে নরকে যাইতে হয়। প্রাজ্ঞ ব্যক্তি পর স্ত্রীর সহিত নির্জনে শয়ন বা বাস করিবেন না। স্ত্রীলোকের সম্মুখে অশিষ্ট বাক্য প্রয়োগ করিবেন না এবং নিজের বাহাদুরিও দেখাইবেন না। ধন, বস্ত্র, প্রেম, শ্রদ্ধা, বিশ্বাস ও অমৃততুল্য বাক্য দ্বারা সর্বদা পত্নীর সন্তোষ বিধান করিবেন। কখনো তাহার প্রতি কোনরূপ অপ্রিয় আচরণ করিবেন না। হে পার্বতী, যে ব্যক্তির উপর প্রতিব্রতা ভার্যা তুষ্ট থাকেন, তিনি সমুদয় ধর্মই আচরণ করিয়াছেন এবং তিনি তোমার প্রিয়।